আসসালামু আলাইকুম। অনেকেই ইন্ডিয়ার ভিসা নিয়ে অনেক কিছু কনফিউশনের মধ্যে আছে। যার মধ্যে অন্যতম যে আসলে মেডিকেল ফাইল বলেন, বিজনেস ভিসা বলেন, তীর্থ ভিসা কিংবা ডাবল এন্ট্রি ভিসা। এই ভিসাগুলো যখন আমরা করতে যাই, তখন অনেকের মনে প্রশ্ন জাগে যে আমি মেইন পাসপোর্টটা আপনাদের কাছে জমা দিব। এটা আসলে কতটুকু রিস্ক থাকে, মানে কতটুকু রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো নিয়ে অনেকেই চিন্তা করে। তো আমি যেটা বলতে পারি যে আমি যেভাবে কাজ করি, আমার সিভিল এভিয়েশন করা আছে, আমার একটা লিমিটেড কোম্পানি আছে। যার ফলে আপনারা নিশ্চিন্তে আমাকে আপনার পাসপোর্ট জমা দিতে পারেন। আমাকে আপনার সকল ডকুমেন্টস নিশ্চিন্তভাবে জমা দিতে পারেন। যে ডকুমেন্টসগুলো নিয়ে কোনো ধরনের হ্যাসেল ফিল করবেন না কখনোই, এটা আমরা আপনাকে নিশ্চয়তা দিতে পারি। এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা আপনাদের ভিসাগুলো করে দেওয়ার সক্ষমতা রাখি। যেমন মেডিকেল ভিসাতে এখন আমরা সময় নিচ্ছি ৭ থেকে ১০ দিন। ডাবল এন্ট্রির ক্ষেত্রে স্লট পাওয়াটা খুবই এখন কষ্টসাধ্য হয়ে উঠছে। তারপরেও আমরা সময় নিচ্ছি ১০ থেকে ১৫ দিন। বিজনেস ভিসাতে ৩ থেকে ৪ দিনের মধ্যে যদি সকল ডকুমেন্টস ঠিক থাকে, বিজনেস ভিসা আমরা বের করে দিতে পারবো ৩ থেকে ৪ দিনের মধ্যে। আর তীর্থ ভিসায় যদি ডকুমেন্টেশন ভালো সাপোর্ট দিতে পারেন, অবশ্যই ওইটাতেও ১ সপ্তাহের মধ্যেই আমরা কাজ করে দিতে পারবো। তো সমস্ত কাজগুলো আমরা আমাদের নিজস্ব অফিসে, নিজস্ব ম্যান পাওয়ারের সাহায্যেই কিন্তু করে থাকি। এখন আমার অফিসে আপনি যেকোনো সময় ভিজিট করতে পারেন। উত্তরাতে আমার অফিস। আমার পেজে অফিসের ঠিকানা দেওয়া আছে। আমার লাইসেন্সে অফিসের এইটাই ঠিকানা দেওয়া আছে। আমার সিভিল এভিয়েশনেও লাইসেন্সেও এই ঠিকানাই দেওয়া আছে। আপনি অনেককে কোয়েশ্চেন করলে উত্তরটা পেয়ে যাবেন যে, পাসপোর্ট রাখার সময়ে সিভিল এভিয়েশন লাইসেন্স কতজনের আছে? আপনি দেখবেন চিন্তা করে, তারপরে আপনার ডকুমেন্টস গুলো তাদেরকে দিয়েন। তো সেই ক্ষেত্রে দেখবেন যে অনেকের সিভিল এভিয়েশন লাইসেন্সই নাই। কিন্তু তারপরেও সে আপনার পাসপোর্ট রাখতেছে, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। তো আমাকে আপনি পাসপোর্ট দিতে পারেন নিশ্চিন্তভাবে। আমি আপনার কাজ সফলভাবে করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। দয়া করে যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।